সিলেটের সকাল থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বাড়ছে নদ নদীর পানিও। এই মুহূর্তে সিলেট মহানগরীর কিনব্রিজ সংলগ্ন সুরমা নদীর পাড়ে আছেন আমাদের প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মাহি, ভারী বর্ষণে সিলেটের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। সিলেটে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে এবং আপনি যেমনটি বলছিলেন, সিলেটের মানুষের জনজীবনে যে ভোগান্তি, সেই ভোগান্তি আমরা কিন্তু সকাল থেকে দেখেছি এবং আমরা একই সঙ্গে পানি উন্নয়ন বোর্ডের এবং আবহাওয়া দপ্তরের সঙ্গে আমরা কথা বলেছি। পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যেমনটি জানিয়েছে যে সিলেটের নদ নদীর পানি বাড়ছে, তবে এখনো পর্যন্ত সিলেটের যে প্রধান নদী সুরমা এবং কুশিয়ারা, সেই নদীগুলিতে এখনো পর্যন্ত পানি বিপদসীমার নিচে রয়েছে এবং আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে যেমনটি জানিয়েছে যে সিলেটে আগামী 3 থেকে 4 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু অতি ভারী থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছিল, সেদিক তো অব্যাহত থাকে, তাহলে কিন্তু সিলেটের নদ নদীর পানি বাড়বে এবং সিলেটের যে নিম্নাঞ্চল, সেই নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং সিলেটে যেহেতু অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা ভোগান্তি তৈরি হয়, সেই ক্ষেত্রে আমরা দেখেছি সিটি কর্পোরেশন আগাম যে প্রস্তুতি তারা সেটি নিচ্ছেন এবং তারা ছড়া খাল ড্রেন যে পরিষ্কার করার কাজ, সেগুলো তারা ইতিমধ্যে শুরু করেছেন। সব মিলিয়ে বলা চলে সিলেট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ আদ্রিতা।